দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, চরমপন্থী ওই এলাকার মধ্যে আসতে পারবে কেন? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বলেন, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী হিন্দু সংগঠনের সদস্যদের আসতে দেওয়া হয়েছে কেন, সে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ ঘটনার পর থেকে দিল্লিতে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশন পরিবার ঝুঁকি অনুভব করছেন বলে জানিয়েছেন তিনি। শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে সংগঠিত বিক্ষোভে প্রতিক্রিয়ার আজ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থা খুবই নিরাপদ স্থানে। সেখানে হিন্দু চরমপন্থীরা ওই এলাকার মধ্যে আসতে পারবে কেন? তাহলে তাদের আসতে দেওয়া হয়েছে এমন ঘটনা প্রত্যাশিত নয়। গতকাল রাতে ভারতের রাজধানী দিল্লিতে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে বাংলাদেশের হাইকমিশনের সামনে এসে বিক্ষোভ করেছে একদল লোক। তারা প্রায় ২০ মিনিট ব্যানার নিয়ে বাংলাদেশের হাইকমিশনের সামনে অবস্থান করেন এবং বাংলাদেশের বিরুদ্ধে নানান স্লোগান দেন। এ সময় ২০ থেকে ২৫ জনের ওই বিক্ষোভকারীরা ভারতের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়। তৌহিদ হোসেন বলেন, তারা বলেছেন ২০ থেকে ২৫ জনের দল, কিন্তু চরমপন্থী ২৫ বা ৩০ জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন এমন একটা সেন্সিটিভ স্পর্শকাতর এলাকার মধ্যে? তাদের আসতে দেওয়া হয়েছে তাহলে? নরমালি স্বাভাবিকভাবে তাদের আসতে পারার কথা না। তারপর তারা হিন্দু নাগরিককে হত্যার প্রতিবাদে স্লোগান দিয়ে চলে গেছে, তা কিন্তু নয়। আরও অনেক কিছুই বলেছেন, সেটা আমরা জানি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার কাছে প্রমাণ নেই, কিন্তু আমরা শুনেছি যে তাকে বাংলাদেশ হাইকমিশনার হত্যার হুমকি দেওয়া হয়েছে। এখানে এসে তাকে হুমকি দেবে কেন? এই ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনের পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে বলে জানান তৌহিদ হোসেন।